আসুন এই লাল জুলাইয়ের কবিতার প্ল্যাটফর্ম থেকে আমরা শপথবদ্ধ হই। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, সাম্য থাকবে, ন্যায় বিচার থাকবে, মানবাধিকার থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, আইনের শাসন থাকবে, আর কোনো মায়ের বুক খালি হবে না। যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে, যে বাংলাদেশে পুলিশ বাদী হয়ে গায়েবী মিথ্যা মামলা করবে না, যে বাংলাদেশের রাজপথে আমার দেশের সোনার ছেলেরা বুক উঁচু করে বলতে পারবে এই সোনার বাংলাদেশ বিনির্মাণে আমার উত্তর পূর্বসূরিরা রক্ত দিয়েছিল। এই বাংলাদেশ বিনির্মাণে আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে আছি। এই বাংলাদেশ বিনির্মাণে যে নবপ্রজন্ম আসবে, সেই প্রজন্মের কাছে আমি একটি স্বচ্ছ, স্বাধীন এবং একটি ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ হস্তান্তর করে যাব, এই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করি। মেহেদী ভাই যে কথা বলেছেন, সাংস্কৃতিক অঙ্গনে খুনিদের পদচারণা আছে, লুটেরাদের পদচারণা আছে। আপনার কাছে অনেক তথ্য নেই মেহেদী ভাই। গতকাল এক সাংবাদিক বন্ধু এসে আমাকে বললেন, শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটা দেখেছেন। সাবেক একজন পুলিশের আইজিপির তত্ত্বাবধানে বইটি লেখার কাজে 100 জনকে সহায়তা নেওয়া হয়েছিল এবং সেই 100 জনকে 100টি ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছে শুধু একটি বই লেখার জন্য। এই লুটেরাদেরকে আমরা ধরতে চাই। আপনারা এই লুটেরাদের বিরুদ্ধে কথা বলেন। আমি সাংবাদিক বন্ধুদের কাছে তথ্য চেয়েছি। 100টি অ্যাপার্টমেন্ট একটা বই লেখার জন্য রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে যদি হস্তান্তর করা হয়, আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে চাই। ইতিমধ্যেই জুলাই বিপ্লবে সংগঠিত হত্যাকাণ্ডের উপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। ইতিমধ্যেই বিদেশে পাচার হওয়া লুটপাটের অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন দেশের বেগমপাড়ায় আমরা তৎপরতা শুরু করেছি। যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের লুটেরাদের অর্থ ফেরত আনতে চাই। আমরা খুনিদের বিচার করার অঙ্গীকারবদ্ধ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আপনারা যারা হতাশার কথা বলেন, আপনারা যারা মনে করছেন গত 1 বছরে আমরা কিছু পাইনি, আপনাদের কিছু সফলতার গল্প বলতে চাই। গত 1 বছরে বাংলাদেশের একটি মানুষও গুমের শিকার হয়নি। গত 1 বছরে 16 বছরে 4500-এর উপরে মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। 36 দিনে 1500-এর উপর মানুষ নির্বিচারে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 30,000-এর মতো মানুষ গত 36 দিনে যেখানে পঙ্গুত্ব বরণ করেছেন। গত 16 বছরে 60 লক্ষের উপরে মানুষ পুলিশের দায়ের করা মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছেন। আমরা গত 1 বছরের সফলতাই বলতে চাই, বাংলাদেশের পুলিশ গত 1 বছরে একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি। বন্ধুরা আমার, গত 1 বছরে হাতে গোনা খুব 8-10টা ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, যেটা এই সরকার সর্বোচ্চ সতর্কতার সাথে বিশ্লেষণ করছেন। গত 1 বছরে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, শান্তিতে ঘুমাতে পেরেছেন। গত 1 বছরে আপনার একবারও মনে হয়নি রাতের বেলায় মিথ্যা গায়েবী মামলায় আপনাকে তুলে নিয়ে যে কোথায় গুম করা হবে বা লাশ ফেলে দেওয়া হবে।
গত 1 বছরে আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত একটি সংগ্রামের ভ্যানগার্ড হিসাবে দৌড়ে বেরিয়েছেন। গত 1 বছরে আমরা অসংখ্য লেসপেন্সারদের বাংলাদেশ থেকে বিচারের মুখোমুখি করেছি। গত 1 বছরে অনেক খুনিরা তার বিলাসী জীবনযাপন ত্যাগ করে ফেরারি আসামির মতো তাদের প্রভুর কাছে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আমি বলবো। কারণ যে জীবনে আপনার সামনে মানুষ মানুষ মনে হতো না, যে জীবনে মানুষ হত্যা করা আপনার নেশায় পরিণত হয়ে গিয়েছিল, যে জীবনে লুটপাট ছিল আপনার স্বপ্নের অংশ, সেই জীবন ত্যাগ করে বাংলাদেশ ছেড়ে, দেশ ছেড়ে আপনি যখন অন্য দেশে যে ফেরারি আসামির মতো ঘুরে বেড়ান, সাহস থাকে না দেশে এসে বিচারের মুখোমুখি হয়ে জবাবদিহিতা করার। সে জীবন শকুনের জীবন, সে জীবন কাম্য নয়, সে জীবন মানুষের জীবন নয়, সে জীবন খুনির জীবন, লুটেরাদের জীবন। 1 বছরে আমরা খুনি এবং লুটেরাদের জীবন কোনটা সেইটা দেখিয়ে দিতে পেরেছি। এটা আমাদের সফলতা।